গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তের রাজধানীর মগবাজারে আছেন আমাদের সহকর্মী তৌহিদুল তারেক। বিস্তারিত জানবো তার কাছ থেকে। তারেক, আপনি তো সকাল থেকেই ঘুরছিলেন এবং আমরা আপনার প্রতিবেদনও দেখছিলাম। সংকটময় পরিস্থিতি চলছে গ্যাস নিয়ে। জানাবেন যে এখনকার পরিস্থিতি কি এবং ফিলিং স্টেশনগুলোতে ভিড় কিছুটা কমে আসলো কিনা এবং ঘাটতি আসলে কত দাঁড়িয়েছে? তন্ময়, আসলে কোনো আশাব্যঞ্জক খবর আমি দিতে পারছি না এই মুহূর্তে। আমি মগবাজারের একটি ফিলিং স্টেশনে অবস্থান করছি। আমি বরঞ্চ সকালবেলা থেকে এখন পর্যন্ত যতগুলো ফিলিং স্টেশন ঘুরেছি তার মধ্যে সবচেয়ে বেশি ভিড় বোধ হয় আমি এই ফিলিং স্টেশনে দেখেছি। মগবাজারের এই জায়গাটিতে আমি দেখেছি যে এইখান থেকে কেন্দ্র করে এই ভিড় কিন্তু চলে গেছে একদম মগবাজার মোড় পর্যন্ত। এখানে ডাবল সারিতে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে সিএনজি এবং গাড়ি দুটি সারি এখানে রয়েছে। এই সারিটি পৌঁছেছে একদম মগবাজার মোড় পর্যন্ত। এবং আমরা এখানে এসে কথা বলেছি যে গ্যাস লাইন কি তারা বা চাপ কি তারা পাচ্ছেন কিনা গ্যাসের। তারা জানালেন যে কোনো ধরনের চাপ এখন পর্যন্ত তারা পাননি। আজকেও তারা পাবেন কিনা সেই ব্যাপারে কোনো আশাবাদী বা আশাব্যঞ্জক কোনো খবর আমাদের কিন্তু তারা দিতে পারেনি। তো বলা যেতে পারে যে পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। তবে যতই সময় গড়াচ্ছে মানুষের ভোগান্তিটা আসলে বেড়েই চলেছে। কারণ ঘন্টার পর ঘন্টা এতক্ষণ অপেক্ষার পরেও যদি জ্বালানি না পায় আসলে তাদেরকে আসলে অনেকটাই হতাশ হতে হচ্ছে। এত ঘন্টা পর অপেক্ষার পরেও যদি জ্বালানিটি তারা পেয়ে যায় তখন কিন্তু তারা তাদের যে জীবিকা সেই জীবিকার জন্য তারা ছুটতে পারে। কিন্তু আসলে এই জায়গায় তারা আটকে আছে ঘন্টার পর ঘন্টা। ভোরবেলা আমরা শুনেছি যে সবশেষ এই গ্যাস স্টেশনগুলোতে তারা কিছুটা গ্যাসের চাপ পেয়েছে, এরপর থেকেই কিন্তু আর কোনো গ্যাসের চাপ তারা পায়নি। তো এই জায়গা থেকে আমরা দেখছি যে এখান থেকে রাইড শেয়ারিং, সিএনজি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে প্রাইভেট কারগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ সরবরাহের যে গাড়ি, আসলে বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু গণপরিবহন থেকে শুরু করে সবাই কিন্তু আসলে এই জায়গায় এসে আটকে যাচ্ছে। কারণ এই গাড়িগুলো চলার কিন্তু একদমই মৌলিক একটা বস্তু হচ্ছে যে জ্বালানি যখন সংকট তৈরি হয় তখন কিন্তু আসলে এই একটি মানুষের জীবন থেমে যায় এই জায়গায় এসে। তো আমরা সকালবেলা থেকে এই অবস্থা দেখেছি। শুধু তাই নয়, বাইরে এই অবস্থা এবং ভেতরে বিশেষ করে বাসা বাড়িগুলোতে আমরা দেখছি যে রান্না বাড়ার কাজেও কিন্তু গৃহিণীদের খুবই বেগ পেতে হচ্ছে। কারণ তাদের গ্যাসের যে চুলা রয়েছে সেই চুলা কিন্তু জ্বলছে না। এর বিকল্প হিসেবে তারা বৈদ্যুতিক হিটার ব্যবহার করছেন। অনেকে যারা সামর্থ্য রাখেন না তারা কিন্তু আসলে মাটির চুলাই তাদের শেষ ভরসা। আমরা দেখেছি যে মাটির চুলায় তারা তাদের যে গৃহস্থলীর যে রান্নাবাড়া রয়েছে সেই বাড়ার কাজগুলো কিন্তু তারা মাটির চুলায় সেরে নিচ্ছেন। তবে এখানেও ভোগান্তি বেড়েছে তাদের, কারণ মাটির চুলায় তাদের যে এই লাকড়ি অতিরিক্ত খরচ তাদের যুক্ত হচ্ছে, ধোঁয়া এবং গৃহস্থলীর আসবাবপত্র কিংবা যেসব হাঁড়ি পাতিল রয়েছে সেগুলো নষ্ট হচ্ছে আসলে এই জায়গা থেকে। তো সব বিষয় যদি মিলিয়ে বলতে চাই এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো স্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। তবে পেট্রোল পাম্পগুলো আশা করেছিল যে আজকে দুপুরবেলা তারা গ্যাসের চাপ পাবেন, এরপরে গ্যাস সরবরাহ করতে পারবেন। তবে এখন পর্যন্ত কোনো সুখবর পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী তৌহিদুল তারেকের মাধ্যমে আমরা জানছিলাম গ্যাস সরবরাহ পরিস্থিতির সবশেষ খবরাখবর।